ভোটের আমেজ বনাম চাপা আতঙ্ক পরিস্থিতির উপর নির্ভর করছে উপস্থিতি। কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে, জামায়াত আমির। হঠাৎ মারাত্মক ধসের মুখে জাতিসংঘ চাঁদা চাইছেন গুতেরেস। ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত 10। নওগাঁয় প্রাণ গেল 5 জনের। ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ কি, কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা 11 আসনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ থাকলেও সাধারণ মানুষের মনে কাজ করছে সংঘাতের চাপা আতঙ্ক। তবে ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা করছেন এই আসনের ভোটাররা। সরেজমিন বাড্ডা, রামপুরা, আফতাবনগর ও বনশ্রী এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আফতাবনগরের বাসিন্দা আব্দুল হালিম বলেন, প্রার্থীরা ভোট চাচ্ছেন, আমরাও দিতে চাই। যদি পরিবেশ ভালো থাকে এবং কোনো গন্ডগোল না হয় তবে অবশ্যই কেন্দ্রে যাব। দক্ষিণ বাড্ডার ফরহাদ হোসেনের মতে, একদিকে উৎসবের আমেজ যেমন আছে তেমনি মানুষের মনে আতঙ্কও আছে। সবকিছু নির্ভর করছে ভোটের দিনের পরিস্থিতির ওপর। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে প্রস্তুতি নিচ্ছে, আবার প্রার্থীরাও এই ব্যাপারে সতর্ক থেকে যেভাবে প্রচারণা চালাচ্ছেন, তাতে করে ভোটার উপস্থিতি ভালোই হবে। বনশ্রীর বাসিন্দা জুয়েল রানাও ভোট দিতে যাবেন উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত পরিবেশ ভালো, এমন অবস্থা থাকলে ভালো ভোটার উপস্থিতি হবে। নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের চেষ্টা করে তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শনিবার 31 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত প্রধান বলেন, দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়। ডক্টর শফিকুর রহমান আগামী দিনের শাসন ব্যবস্থা নিয়ে বলেন, আগামী দিনে যে সরকার গঠিত হবে তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে না, বরং সেই সরকার হবে দেশের 18 কোটি মানুষের সরকার। আমরা ক্ষমতায় আসতে পারলে দেশবাসীকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব। তিনি অঙ্গীকার করেন, 2024-এর ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে মারাত্মক আর্থিক ধ্বংসের মুখে জাতিসংঘ। সদ্য বিদায়ী সপ্তাহের শুরুর সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই গুরুতর সংকটের কথা তুলে ধরেছেন। চিঠিতে গুতেরেস জাতিসংঘের আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হতে অথবা সময় মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। সদস্য রাষ্ট্রগুলোকে চাঁদা না পেলে সংস্থার কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে বলে চিঠিতে জানিয়েছেন তিনি। রাজধানীর ঢাকার ওয়ারীতে অবস্থিত পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ 8 জন আহত হয়েছেন। শুক্রবার 30 জানুয়ারি রাত আনুমানিক 10টা 15 ওয়ারী থানাধীন ওয়াটার শোরুম ভবনের 3য় তলায় অবস্থিত পাস্তা ক্লাব রেস্টুরেন্ট রান্নাঘরে এই ঘটনা ঘটে। নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন, এতে 1 জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার 31 জানুয়ারি সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে দুটি ব্যাটারি চালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নাজিপুরগামী একটি বালু ভর্তি ড্রাম ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যানে থাকা অন্য 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জন। নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দেশগুলো এই ভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ উদ্বিগ্ন প্রকাশ করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম CNN-HD এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। নিপা ভাইরাসের ভয়াবহতা বিবেচনা নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ঘোষণা দিয়েছেন যে তারা পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ রাখছেন। বাটলার জানান, নিপা ভাইরাস নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা সতর্ক রয়েছি। বাংলাদেশের রাষ্ট্রকাঠামোয় পরিবর্তনের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের প্রস্তাব করেছে। জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই মডেলটি আনা হয়েছে, যার মূল উদ্দেশ্য হল একক কক্ষ বিশিষ্ট সংসদের সংখ্যাগরিষ্ঠদের স্বৈরাচার রোধ করা। কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী আগামী দিনে বাংলাদেশের আইনসভা হবে 2 স্তরের, উচ্চকক্ষ সিনেট এবং অন্যটি হবে বর্তমান নিম্নকক্ষ জাতীয় সংসদ। তবে এই প্রস্তাবটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদের মোট আসন সংখ্যা হবে 505টি, নিম্নকক্ষের আসন সংখ্যা থাকবে 400টি। বর্তমান জাতীয় সংসদের আদলেই হবে এই নিম্নকক্ষ। এর মধ্যে 300টি আসনে প্রচলিত সরাসরি ভোট পদ্ধতিতে নির্বাচন হবে, বাকি 100টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে তারা সারা দেশের নির্দিষ্ট 100টি নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। সংসদের উচ্চ কক্ষটি হবে তুলনামূলক ছোট। এর 105 জন সদস্যর মধ্যে 100 জন নির্বাচিত হবেন সংসদে অংশ নেওয়া দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে। বাকি 5টি আসনে রাষ্ট্রপতি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী ও বিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকে সদস্য মনোনীত করবেন। উচ্চকক্ষ প্রধানত নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিলগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। এটি একটি দ্বিতীয় চিন্তার সুযোগ তৈরি করবে, যা তড়িঘড়ি করে জনস্বার্থ বিরোধী আইন পাশ হওয়া রোধে বাধা বা দেওয়াল হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত এই কক্ষ আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত দেবে। সাংবিধানিক সংশোধনী বা গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে উচ্চকক্ষের বিশেষ ক্ষমতা থাকবে। যদিও উচ্চকক্ষ সরকারের উপর অনাস্থা আনতে পারবে না, তবে তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশ্ন উত্থাপন করতে পারবে। এছাড়া উচ্চকক্ষে আঞ্চলিক প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ থাকবে। কোনো বিলে 2 কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধানের বিধান রাখা হয়েছে।